ছোটবেলায় শিশুরা মিষ্টি খেতে না চাইলে বলতে শোনা যায় মিষ্টি খেলে বুদ্ধি বাড়ে। আবার খাদ্য তালিকায় শিশুদের পছন্দের তালিকায় মিষ্টি জাতীয় খাবার থাকায় অভিভাবকরাও এটাতে নিরুৎসাহিত করেন না। কিন্তু বাস্তবতা আসলে কি? মিষ্টি জাতীয় খাবার আসলে কি বুদ্ধি বাড়ায়, নাকি বুদ্ধি কমায়, নাকি এটা আসলে একটি মিথ? আশা করছি এর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমেই বলে রাখি, এমন কোনো খাবার নেই যেটা রাতারাতি বুদ্ধিমত্তার অলৌকিক কোনো পরিবর্তন আনবে। তবে হ্যাঁ, মস্তিষ্ক গঠনের জন্য দরকার কিছু ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের একটা প্রপার ব্যালেন্স, এবং সেই সাথে দরকার প্রপার ঘুম এবং পর্যাপ্ত পানি পান করা। এখন আসি মিষ্টি জাতীয় খাবারের ভূমিকাটা কী আসলে। মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার সিম্পল কার্বোহাইড্রেট, দ্রুত হজম হয় এবং দ্রুত ব্লাড সুগার লেভেল বাড়ায় এবং দ্রুত গ্লুকোজে পরিণত হয়। মস্তিষ্ক গঠনের জন্য দরকার গ্লুকোজ, এটার কোনো বিকল্প নেই। আর তাই গ্লুকোজ মস্তিষ্ককে দ্রুত একটা সতেজ অনুভূতি দেয়। কিন্তু যদি অতিরিক্ত মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার সেবন করা হয় তাহলে কিন্তু ওভারমোড সৃষ্টি করে, যার কারণে শিশুদের হাইপার অ্যাক্টিভিটি এবং মুড সুইং হয়। এর ফলে শিশুদের ভেতরে অতিরিক্ত অস্থিরতা, চিৎকার, কান্নাকাটি, কোনো কাজে মনোযোগী না হওয়া এবং দেখা যায় যে খুব বেশি চঞ্চলতা তাদের মধ্যে তৈরি হয় এবং পড়াশোনায় মনোযোগটা কমে যায় এবং আরও বেশ কিছু ক্ষতিকর প্রভাব ফেলে। যে সকল শিশুরা মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার বেশি সেবন করে তাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার ফলে টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ফ্যাটি লিভার এবং অনেক সময় ক্যান্সারের মতো মারাত্মক রোগের কিন্তু একটা ঝুঁকি থেকে থাকে। এছাড়া অতিরিক্ত মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার শিশুদের কিন্তু ডেন্টাল ক্যাভিটি সৃষ্টি করে এবং যেহেতু তাদের হাইপার অ্যাক্টিভিটি, সেহেতু তাদের পড়াশোনায় মনোযোগ কমে যায় এবং মেধাও কিন্তু কমতে শুরু করে। আশা করছি একটা ক্লিয়ার কনসেপশন পেয়ে গেছেন। মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা যাবে সীমিত পরিমাণে, অতিমাত্রা সেবনে কিন্তু শিশুর বুদ্ধি কমতে পারে।